সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা আমার, আজকের বুদ্ধ পূর্ণিমা এবং আগামীকাল আপনাদের এখানে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা। সেই উপলক্ষে আজকের এই হরিনাম। তাই আসুন, যে হরিনাম শ্রবণ করলে এই হৃদয়ের পাপ তাপ গ্লানি ভূতি দূরীভূত হয়ে যায়, দেহ শুদ্ধ হয়ে যায়, সেই নাম আমরা শ্রবণ করব। আসুন, যে নাম শ্রবণ করলে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে, যে নাম আস্বাদন করলে ভগবানের পাশে যাওয়া যাবে, সেই নাম আমরা আজকের আস্বাদন করব। আসুন, সেই নাম আমরা সবাই মিলে একবার বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে কিসের জন্য? হরিনাম শ্রবণ করার জন্য। তাই মহারাজ পরীক্ষিত হরিনাম শ্রবণ করেছিল, সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিল। তাই সেই আসনটা, মহারাজের পরীক্ষিতের আসনটা আপনারা আজকে সংগ্রহ করেছেন। এই আসনটা সংগ্রহ করতে গেলে মাগো, এই আসনটা সংগ্রহ করতে গেলে বাবা গো, কোনো উচ্চমানের ব্যক্তি হওয়ার দরকার নেই, অর্থশীল মানুষ হওয়ার দরকার নেই, বিষয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকার কোনো প্রয়োজন নেই। এই আসনটা সংগ্রহ করতে গেলে একমাত্র ভক্তির দরকার। সেই ভক্তিটা মাগো আপনাদের মধ্যে রয়েছে। ভক্তি আছেন বলে এই আসনে আপনারা উপস্থিত হয়েছেন। ভক্তি না থাকলে এখানে আসতেন না। তাই আরো যাতে বেশি ভক্তি আছে, উদারতা প্রেম আছে, ভগবান ধামে কিভাবে যাওয়া যাবে, ভগবানের পাশে কিভাবে যাওয়া যাবে, তার জন্য মাগো 5টা কাজ করতে হবে। 5টা কাজ করলে অনাদি আদি গোবিন্দ গোলক বৃন্দাবনে আপনাকে যেতেই হবে। 100% গ্যারান্টি, কোনো নিঃসন্দেহ নেই, 100% গ্যারান্টি। 5টা কাজ করতে হবে মা। 5টা কাজ কি? 1 নম্বর কাজ হলো সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে। 2 নম্বর কাজ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। আপনি যদি ভালো মানুষের সঙ্গে মেলামেশা করো, সাধুর সঙ্গে মেলামেশা করো, সৎ মানুষের সঙ্গে মেলামেশা করো, সে আপনাকে সৎ যুক্তি দেবে, সৎ পরামর্শ দেবে। আর অন্যায় প্রকৃতি মানুষের সঙ্গে মেলামেশা করলে, কুদৃষ্টি মানুষের সঙ্গে মেলামেশা করলে সে আপনাকে কুযুক্তি দেবে। যেমন চোরের সঙ্গে মেলামেশা করলে কি হয়, সে চুরি বিদ্যা শেখাবে, চুরি বিদ্যা শেখাবে। বারবার চুরি করতে করতে একদিন না একদিন ধরা পড়বে, ধরা পড়লে জেল জরিমানা মান সম্মান সব হয়ে যায়। তাই বলছি 3 নম্বর কাজ কি? সর্বদাই হরিনাম বদন ভরে উচ্চারণ করতে হবে। আর বদন ভরে হাতে তালি দিয়ে হরিনাম উচ্চারণ করতে হবে। বদন ভরে বলবে, হরি নাম ছাড়ার পরের গতি নাই। তাই আসুন, যে নাম আস্বাদন করলে জীবের পাপ তাপ গ্লানি ভূতি দূরীভূত হয়ে যায়, সেই নাম আমরা আস্বাদন করব। তাই আজ থেকে 540 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম নবদ্বীপে। শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি এসেছিলেন। গোলক থেকে অমৃত নিয়ে এসে প্রতি জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করেছিলেন। যে অমৃত সুধা শ্রবণ করলে ভগবানের কাছে যাওয়া যাবে। তাই সেই নাম আমরা আস্বাদন করব। আমাদের গৌরে লোহরে সোনা
নদিয়ায় শঙ্খধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আর গৌর এলো রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার বরণ গৌরাম ধুলাতে লুটায় জগজীবের উদ্ধারিতে দারে দারে যায়। মোর গৌরা লাকি লুটা দারে দারে যায়। সোনার বরণ গৌরাম ধুলাতে লুটায় জগজীবের উদ্ধারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগদীবের উদ্ধারিতে দারে দারে যায়। নামের মালা সঙ্গে করে হরি নাম বিলায় হরি নাম বিলায়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলার এই সেই পূর্বে ছিল গোকুলের গোপাল। আর শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সেই পূর্বে ছিল গোকুলের গোপাল। কত পাপি তাপি উদ্ধারিতে হরি নাম বিলায় হরি নাম বিলায়। আর এলো রে সোনার নদিয়ায় সুরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা আমাদের গৌর এলো সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে। তাই মাগো 3 নাম্বার কাজ সর্বদাই মুখে হরিনাম করতে হবে। হাতে তালি দিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হরে কৃষ্ণ, হাতে তালি দিয়ে আপনারা যাচ্ছেন, হাতে তালি দেবেন, মুখে সর্বদাই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যাবেন। ঠিক আছে, হাতে তালি দিয়ে সর্বদাই মুখে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে মনে কিরকম ব্যাঘাত লাগছে, পেস্টিজে বাজছে, বলতে হবে না, হাতে তালি দিতে হবে না, বদন ভরে বলতে হবে না, মনে মনে বলতে বলতে যাবেন, সেটাই আপনার কৃপা হবে। পাশ থেকে যদি আপনার সেই কৃষ্ণ কথা হরি কথা কীট পতঙ্গ শ্রবণ করে, কীট পতঙ্গ উদ্ধার হয়ে যাবে, কীট পতঙ্গ লাভ হবে, আপনারও লাভ হবে। 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ, যেখানে হরিনাম হবে সেখানে যাবেন, যেখানে ভাগবত পাঠ হবে সেখানে যাবেন, যেখানে তুলসী গানন সেখানে যাবেন, যেখানে হরিনাম হবে সেটাই হলো ব্রজধাম, সেটাই হলো বৃন্দাবন ধাম। সর্বশেষ কাজ কি? 5 নাম্বার কাজ মাগো, সর্বশেষ কাজ 5 নাম্বার কাজ, নিত্যদিন স্নান করবেন, স্নান করে 2টো তুলসী পত্র চয়ন করবেন,
দুটো তুলসী পত্র চয়ন করে তুলসী পত্রে সচন্দন দেবেন। একটি তুলসী পত্র গোবিন্দের চরণে, আর একটি অনাদির আদি গোবিন্দ সত্যনারায়ণ, সত্যের নারায়ণ, তেতারাম, দাপরের মদন মোহন, কলির শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার চরণে আর মস্তকে দুটো সচন্দন তুলসী পত্র দিয়ে আপনার কামনা বাসনা জানাবেন। হে দয়াময়, হে অনাদির আদি গোবিন্দ, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। বাকি যে জীবনটুকু আছে মাগো, বাকি যে জীবনটুকু আছে তোমার চরণে যেন আত্মনিবেদন করতে ওগো চাই। নারায়ণ, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। তুমি আমার কামনা, তুমি আমার বাসনা, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। তুমি আমার একমাত্র আশা ভরসা। আমার জীবনে যা কিছু সব তোমার চরণে উজাড় করে দিলাম। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। কবে তোমার চরণ দর্শন পাবো প্রভু, কৃপা করো। হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী, ডাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরধারী, বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী, বাঁকা বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না ঘুমাও, আর না ঘুমাও প্রভু। নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকিব তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, একবার এসে দেখা দাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না আর না আর নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকিব তোমারে, একবার সে দেখা দাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু
যখন মাতৃগর্ভে ছিলাম, 10 মাস 10 দিন যখন পূর্ণ প্রাপ্ত বয়স হয়েছিল, ভূমিষ্ঠে আসার সময় হয়েছিল, আমরা কাতর কণ্ঠে ভগবানকে ডেকেছিলাম। মাতৃগর্ভে মাথাটা নিচু করে পা দুটো উপর করে আমরা কাতর কণ্ঠে ভগবানকে ডেকেছিলাম। যখন 5 মাস বয়স হয়েছিল, আমরা মাতৃগর্ভে কি বলেছিলাম? 5 মাস যখন বয়স হয়েছিল, তখন অনাদির আদি গোবিন্দ ওই জলের মধ্যে আমরা ভাসছিলাম, মাথাটা হেড করে পা দুটো উপর করে জলের মধ্যে ভাসছিলাম। তখন স্বয়ং ভগবান আপনার কাছে গিয়ে আপনার চোখের সুন্দর ভুরুটা এঁকে দিয়েছিল, স্মৃতিশক্তিটা তৈরি করে দিয়েছিল। অনেকে 5 মাসে পঞ্চমৃত সাথ দেয়। এই 5 মাস যখন বয়স হয়েছিল, অনাদির আদি গোবিন্দ আমাদের কাছে এসে ওই সুন্দর ভুরুটা এঁকে দিয়েছিল, স্মৃতিশক্তি তৈরি করে দিয়েছিল। তারপর যখন 7 মাসে সাথ দেওয়া হয়, মায়েদের কিভাবে সাথ দেওয়া হয়? 7 মাস যখন বয়স হয়ে যায়, মাতৃগর্ভে মাকে সাথ দেওয়া হয়। সাথ দেওয়ার সময় অনেকে কি করে? 5 কেজি ছাগলের মাংস, 10 কেজি মুরগির মাংস, 15 কেজি কাটা পোনা নিয়ে এসে জন্মের খাওয়া খাইয়ে দেওয়া হয়। কিন্তু না, ওই নিয়মটা নয়। যখন 7 মাস বয়স হবে, নিরামিষ ভোজন করাতে হবে মাকে, নিরামিষ ভোজন করাতে হবে। নিরামিষ ভোজন করালে সেই সন্তান সুসন্তান হয়ে জন্মগ্রহণ করবে। এখন কি করছে মায়েরা? দিবারাত দিন টিভি সিরিয়াল দেখছে, ফোন নিয়ে দিবারাত দিন ডিজে, গ্রুপ ডান্স, ধামাকা, বিভিন্ন রকম নাচ গান এইসব দেখছে। কিন্তু আগেকার মায়েরা বলুন, আগেকার মায়েরা যে সন্তানরা জন্মগ্রহণ হয়েছে, সব এক দিকপাল সন্তান জন্মগ্রহণ করেছে। এখন একটাও দিকপাল সন্তান কিংবা একটা মহাসতী জন্মগ্রহণ করছে না। কেন হচ্ছে না? মায়ের জন্য। মা যদি গর্ভ অবস্থায় চিকেন রোল চাউমিন খায়, এগ রোল চাউমিন খায়, তারপরে বিভিন্ন রকম সব ফুচকা, চাউমিন, চিকেন রোল, বিরিয়ানি এইসব যদি খায়, সেই সন্তান কেমন হবে? মা যা সেবা করবে, গর্ভের সন্তান তাই সেবা করবে। মা যা শ্রবণ করবে, গর্ভের সন্তান সেই শ্রবণ করবে। আজকের পাড়ায় পাড়ায় দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত পাওয়া যাবে। আগে চিন্তা করুন মা, আগে চিন্তা করুন। আগে এত শিক্ষিত ছিল না, এত শিক্ষিত তৈরি হয় না, কিন্তু মহামানব, মহাবীর পুরুষ, মহাসতী তৈরি হয়েছে। এখন হাজার হাজার শিক্ষিত পাওয়া যাবে, লক্ষ লক্ষ শিক্ষিত পাওয়া যাবে, কোটি কোটি শিক্ষিত পাওয়া যাবে। একটা মহামানব, একটা মহাসতী, একটা মহাবীর পুরুষ তৈরি হয় না। হচ্ছে কি? তার কারণ মা যদি ফুচকা, চাউমিন, এগ রোল খায়, সেই সন্তান কি হবে? স্বয়ং বিদ্যাসাগর মা ভগবতী দেবী যখন বিদ্যাসাগর চাকরি পেয়েছিল, প্রথম মাসের মাইনে নিয়ে মায়ের কাছে একটা সোনার বালা নিয়ে এসেছিল। সোনার বালা নিয়ে এসে মাকে দিয়েছিল, বলে, মা আমি এই প্রথম মাসের মাইনে তোমাকে উপহার দিলাম মা। বিদ্যাসাগরের মা সঙ্গে সঙ্গে মুখটা বাঁকিয়ে নিয়েছে। বিদ্যাসাগর বললেন, মা আমার প্রথম মাসের মাইনে তোমাকে আমি দিলাম, তুমি সোনার বালা পড়তে ভালোবাসো, আমি সোনার বালা দিলাম আর তুমি মুখ মাখিয়ে নিলে, কি ব্যাপার মা? তখন মা ভগবতী দেবী বললেন, ওরে বিদ্যাসাগর, শোন, তুই পাড়ায় পাড়ায় একবার গিয়ে দেখ, এই পৌষ মাসের ঠান্ডার শীতের দিনে
গ্রামের মানুষরা গাছের গোড়ায় আগুন জ্বালায় তাপ নিবারণ করছে, তাদের জন্য যদি একটা কম্বল একটা লেপ নিয়ে তাদের যদি দিতিস, আমি আমি শান্তি পেতাম, আমি সুখে থাকতাম। তাহলে দেখুন মা, মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, সেই মাটির ফসল ভালো হবে। গাছ যদি ভালো হয়, সেই গাছের ফসল ভালো হবে। আমড়া গাছে আমড়া হবে, আঙুর হবে না, আপেল হবে না, নেসপাতি হবে না। তাই আসুন, যে নাম শ্রবণ করলে মাগো দিকপাল সন্তান জন্মগ্রহণ নেওয়া যাবে, জন্মগ্রহণ দেওয়া যাবে, সেই নাম আমরা শ্রবণ করব। যে নাম শ্রবণ করলে ভগবত ধামে যাওয়া যাবে, সেই নাম আমরা আস্বাদন করবো। আসুন, তাই আমাদের আসুন, সেই নাম আমরা আস্বাদন করব। আজ থেকে 540 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু মাঝে বিতরণ করলেন, সেই নাম আমরা আস্বাদন করব। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, ঘুরেলো রে ভাই নেতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, ঘুরেলো রে আমাদের নেতাই এলো রে, ঘুরেলো রে আমাদের নেতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, হরি বল। ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ও তোরা দেখে যা, উলুধ্বনি মা উলুধ্বনি। ওরে নদেবাসী, তোরা দেখে যা, দেখে যা। আজ নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র ওই শ্রবণে, এই নাম মতই আছে সবাই দেখো মরণে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসম্বিত সমাজ। আর গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে মত আছে হরে কৃষ্ণ হরে রাম। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসম্বিত সমাজ। অদম বাপি জগাই মাধাই, অদম বাপি জগাই মাধাই, হরি নামে তোরে গেল রে। আর ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে, ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আর ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে, ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে। আজ নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আর নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আর ঘুরেলো রে আমাদের নিতাই এলো রে, ঘুরেলো রে আমাদের নিতাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে।
দেখো আমরা সংসার কুরুক্ষেত্রে এসেছি, সংসার কুরুক্ষেত্রে সংসার করে যাও আর ভগবানের নাম করে যাও। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তার 11 ইনি সৈন্য নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়েছিলেন। আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষয়না সৈন্য। তাহলে দুর্যোধনের পক্ষে 11 অক্ষয়না সৈন্য আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষয়না সৈন্য। তাই দুর্যোধন সমস্ত 11 অক্ষয়না সৈন্যকে রাজপ্রাসাদে ডেকেছে। আস্তে একটু আস্তে। 11 অক্ষয়না সৈন্য নিয়ে রাজপ্রাসাদে ডেকে বলছে, তোমাদের 2টো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমি 2টো প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করব, 2টো প্রশ্নের উত্তর দেবে। তখন দুর্যোধন বললেন, 1 নম্বর প্রশ্ন, আপনাদের এখানে কিসের জন্য ডেকেছি? 11 অক্ষয়না সৈন্য এক বাক্যে বললেন, এই কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধ করে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তাতে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় আমরা মৃত্যুবরণ করব, তবে 1 পাও পিছু হটব না। সঙ্গে সঙ্গে এই কথা শুনে দুর্যোধন হাতে তালি দিয়ে বললেন, বাহ বাহ বাহ, চমৎকার। তোমাদের এই বার্তা শুনে আমি অত্যন্ত খুশি, ভীষণ খুশি। তার কারণ যুদ্ধে যদি মৃত্যুবরণ করতে হয় তবু মৃত্যুবরণ করবে, তবু 1 পা পিছু হটবে না। আচ্ছা বেশ। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি না, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ছোটবেলা থেকে দাদুর নামটা আমি শুনে এসেছি, হরে কৃষ্ণ। 2 নম্বর প্রশ্ন না, কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে, কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? যে এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে কি করলো, 11 অক্ষয়না সৈন্য সবাই মাথায় হেঁট করে বসে পড়ল, কোনো সাড়া করছে না, কোনো শব্দ করছে না। দাদু বিশ্বদেব মনে মনে ভাবছে যে পবিত্র গঙ্গা আমার মা, অষ্টবসুর এক বসু আমি, আমি কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করব? না না না, এ হতে পারে না, কোনোদিন হতে পারে না। যে কৃষ্ণ নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড পাড়ি দিতে পারে, সৃষ্টি স্থিতি লয় প্রলয় ঘটাতে পারে, সেই কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি মনে করে আমার মতো হাজার হাজার বিশ্ব তৈরি করতে পারে, আমি কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। কয়েকজন মানুষের মধ্যে আমি দাঁড়িয়ে নিজেকে গর্ব বলে মনে করব, না না না, এ হতে পারে না, আমি দাঁড়াতে পারবো না। পাশ থেকে গুরুদেব দ্রোণাচার্য মনে মনে ভাবছে যে 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 কৃষ্ণের চরণে নয়নের জল ধৌত করে, যে কৃষ্ণের চরণে নয়নের জল ধৌত করে দেওয়ার কথা, সেই কৃষ্ণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? না না, এ হতে পারে না। সারা জগৎ আমাকে গুরু বলে মানলেও আমি উঠে দাঁড়াতে পারবো না। কিছুক্ষণ পর কর্ণ দাঁড়িয়ে বলছে, মিত্র, এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অর্জুনকে মেরে দেব। যে এই কথা বলেছে
দুর্যোধন হাতে তালি দিয়ে বলছে, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। যুদ্ধে কি হবে বলা যাবে না, তবু কর্ণ সাহসের সঙ্গে বলেছে যে আমি অর্জুনকে মেরে দেব। সঙ্গে সঙ্গে দুর্যোধন কি করলো, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে কর্ণকে বরণ করে নিচ্ছে। আর এদিকে যুধিষ্ঠির সাতক্ষণা সৈন্যের মধ্যে সবাইকে বলছে যে ছোটবেলা থেকে দাদু ভীষ্মের নামটা আমি শুনে এসেছি, আমার কিছু হয় না, কিন্তু কর্ণের নামটা যখনই আমার কর্ণে প্রবেশ করে আমার বুকটা ধড়ফড় করে কেঁপে ওঠে। কর্ণকে কে মৃত্যুবরণ করবে, কর্ণের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? ভীম কোনো সাড়া করছে না। যার গায়ে 50টা হাতির মা, ভীমের গায়ে 50টা হাতির ক্ষমতা, সে কোনো সাড়া করছে না। চিকিতানের মতো মহাযোদ্ধা মহাবীর, সে কোনো সাড়া করছে না। ঘটোৎকচের মতো মহাবীর, সেও কোনো সাড়া করছে না। বিরাট রাজার মতো মহাযোদ্ধা, সে কোনো সাড়া করছে না। কিছুক্ষণ পর অর্জুন উঠে দাঁড়িয়ে বলছে, দাদা এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি কর্ণ যতই প্রতিশ্রুতি দেখ, যতই প্রতিজ্ঞা করুক, আমি বলছি কর্ণকে আমি বধ করব, কর্ণকে আমি মেরে দেব। সঙ্গে সঙ্গে কি করলো, যুধিষ্ঠির পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অর্জুনকে বরণ করে নিচ্ছে। দুই দলের দুই নায়ক কে বরণ করে নিচ্ছে। দুর্যোধন কর্ণকে বরণ করে নিচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে, আর যুধিষ্ঠির অর্জুনকে বরণ করে নিচ্ছে মাগো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে। দুই দলের দুই নায়ককে বরণ করে নিচ্ছে, আর দূর থেকে পাণ্ডব জননী কুন্তি হাউ হাউ করে কাঁদছে যে এরা তো আমার, এরা তো দুজনেই আমার। কর্ণ যদি জানতো যে অর্জুন ওর ভাই, কোনোদিনও যুদ্ধ করত না। অর্জুন যদি জানতো যে কর্ণ আমার দাদা, কোনোদিন যুদ্ধ করত না। তাই দুই দলের দুই নায়ককে বরণ করছে, আর পাণ্ডব জননী কুন্তি হাউ হাউ করে কাঁদছে। হে আমার ভজনের নিধি, হে আমার ভজনের নিধি, হে আমার ভজনের নিধু, হে আমার নয়নে মনি, হে আমার ভজনের নিধু, এমন নয়নে
নয়নের মণি হেন সন্তানের বদন 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 দেখে অনাথিনী মায়ামার পাঁজর ভেঙে ছাঁচর হয়ে গেল। হে আমার ভজনের ভজনের নিধু আমার ভজনের ভজনের এইভাবে মাগো দুই দলের দুই নায়ক বরণ করছে আর পাণ্ডব জননী কুন্তী হাউ হাউ করে কাঁদছে। সন্ধ্যা নেমে এসেছে, সবাই বাড়ি চলে গিয়েছে। সারা রাত পাণ্ডব জননী কুন্তী ঘুমাতে পারছে না, হাউ হাউ করে কাঁদছে। আর কর্ণ ঘুমাতে পারছে না। কর্ণ কি করলো? যখন প্রভাতকালে বিছানায় থেকে উঠে গঙ্গায় গিয়ে এক কোমর জলে গিয়ে দাঁড়িয়ে মা গঙ্গা দেবীর কাছে প্রণাম জানিয়ে বলছে, পতিত পাবনী গঙ্গে জগত জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে জগত জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে জগত জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে জগত জননী গঙ্গে হে বাসুদেব হরি গঙ্গে, পতিত পাবনী গঙ্গে জগত জননী গঙ্গে পতিত পাবনী গঙ্গে হে বাসুদেব হরি গঙ্গে। এ গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা হে মা হে ওম যা দেবী সর্বভূতে মাতৃরূপে নমস্কার। হে মা গঙ্গা, হে মা কল্যাণী, হে মা জগৎ জননী, তুমি আমায় শক্তি দাও এই কুরুক্ষেত্র যুদ্ধে যেন জয় হতে পারি। হে মা গঙ্গা, হে মা কল্যাণী, হে মা জগৎ জননী, এই কুরুক্ষেত্র যুদ্ধে যেন জয় হতে পারি। হে মা গঙ্গে, হে মা গঙ্গে, হে মা গঙ্গে, হে মা গঙ্গে। দূর থেকে পাণ্ডব জননী কুন্তী মাগো বলছে, কর্ণ ওরে কর্ণ রে, ওরে আমার আধার ঘরের প্রদীপ, ওরে কর্ণ কর্ণ রে, কর্ণ রে, তুমি আমার, তুমি আমার। কর্ণ বললেন, পাণ্ডব জননী কুন্তী তুমি এখানে কেন? বিশ্বাস কর বাবা, আমার গর্ভে তুমি জন্মগ্রহণ করেছিলে বাবা। এ তুমি কি বলছো?
যুদ্ধের ভয়ে বলছো? হ্যাঁ, যুদ্ধের ভয়ে বলছো? না, না, না। ওরে বাপ, যুদ্ধের ভয়ে বলিনি। এখন তুমি বড় হয়েছ, আমাকে মা বলতে তোমার দ্বিধা করছে, বুকে মাথাটা দিতে দ্বিধা করছে কর্ণ। তুমি বিশ্বাস করো খোকা, ছোটবেলায় কুমারী অবস্থায় আমি দুর্বাসারিণী ঋষির চরণ সেবা করেছিলাম। ছোটবেলায় দুর্বাসা ঋষির চরণ সেবা করেছিলাম কুমারী অবস্থায়। কিন্তু খোকা, চরণ সেবা করার পর দুর্বাসা ঋষি আমায় একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল খোকা। সেই মন্ত্রটা বিশ্বাস করতে পারিনি, তাই সেই মন্ত্রটা কুমারী অবস্থায় যখন উচ্চারণ করেছিলাম বাবা, স্বয়ং সূর্যদেব আমার কাছে এসেছিল, এসে আমায় আশীর্বাদ দিয়েছিল। আর সেই আশীর্বাদে তোমাকে আমি গর্বে ধারণ। কর্ণ বলছে, কি তোমার প্রমাণ আছে? তুমি আমার গর্ভজাত মা, তুমি আমায় গর্ভে ধারণ করেছ, কি প্রমাণ আছে? প্রমাণ আছে বাবা, প্রমাণ আছে। তুমি এইখান থেকে 8 হাত দূরে দাঁড়িয়ে রয়েছো, ওই জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছো। আমি যদি প্রমাণ দিতে পারি তবে তুমি আমাকে মা বলে ডাকবে তো? মা বলে ডাকবে? কর্ণ বললেন, হ্যাঁ, তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি তোমায় মা বলে ডাকবো। কিন্তু অধিরথ তোমার আসল পিতা নয়, অধিরথ তোমার পালিত বাবা। রাধা তোমার জন্মদাত্রী মা নন, রাধা তোমার পালিত জননী, পালিত মা। তোমাকে লালন পালন করেছে। কিন্তু খোকা, আমি যদি প্রমাণ দেখাতে পারি তুমি আমায় মা বলে ডাকবে তো? হ্যাঁ। কর্ণ তখন বললেন, তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি জানবো আজ থেকে তুমি আমার গর্ভজাত মা। বেশ, সঙ্গে সঙ্গে কি করলো? 18 হাত দূর থেকে পাণ্ডব জননী কুন্তী আর কর্ণ জলে দাঁড়িয়ে আছে, হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। আর পাণ্ডব জননী কুন্তী স্তনটা যেই মর্তন করেছে, সঙ্গে সঙ্গে অমৃত সুধা, মাতৃত সুধা কর্ণের বদনে গিয়ে পড়েছে। যেই কর্ণের বদনে পড়েছে, সঙ্গে সঙ্গে কর্ণ বললেন, বেশ, আজ থেকে তুমি আমার গর্ভজাত মা, তোমাকে আমি আজ থেকে জানলাম তুমি আমার মা। তখন মা কুন্তী তখন কি বলছে? বলছে, হে দয়াময়, হে কৃষ্ণ, তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা, তোমার কেমন খেলা। তুমি সুন্দর কৃষ্ণ মুরারি, তুমি সুন্দর কৃষ্ণ মুরারি, তুমি সুন্দর কৃষ্ণ মুরারি।
সুন্দর কৃষ্ণ মুরারি মেরারো ও গো আমার বধুয়া সুন্দর কৃষ্ণ মুরারি শ্যামল সুন্দর ও গো আমার বধুয়া তুমি সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি ওগো মুরারি 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 তুমি সুন্দর কৃষ্ণ মুরারি তুমি সুন্দর কৃষ্ণ মুরারি সুন্দর কৃষ্ণ মুরারি তাই মাগো আমরা এই সংসার কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসেছি। সংসার কুরুক্ষেত্রে যুদ্ধ করো, সংসার করো, সংসার করে ভগবানের নাম করো। নাম করলে এই দেহ শুদ্ধ চিত্ত হবে, ভগবত ধামে যাওয়া যাবে। যেমন পাঁকাল মাছ যেমন পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না, তদ্রূপ সংসার করে ভগবানের নাম করো, ভগবত ধামে যাওয়া যাবে। যারা মঠ মন্দিরে রয়েছে তাদের চেয়ে সংসারী মানুষের কৃপা আগে মা, সংসারী মানুষের কৃপা আগে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ভজং অং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষই মা শুচো। সব রকম ধর্ম পরিত্যাগ করে, লোভ লালসা ত্যাগ করে, দুপুটা নয়নের জল ফেলে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান বলছে আমি তোমাকে কৃপা করবই, কৃপা করবই, কৃপা করবই। আরো কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বলছে? সাধুকে রক্ষা করার জন্য, দুষ্টুকে দমন করার জন্য, সাধুকে রক্ষা করার জন্য, দুষ্টুকে দমন করার জন্য যুগে যুগে আমি প্রকট হই, প্রকট হই, প্রকট হই। নিতাই গৌর প্রেমানন্দ। নারায়ণ 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 নারায়ণ। দাদা এখানে সন্তুষ্ট হইয়া বৌদি 50 টাকা পুরস্কার দিলেন, আরেকটা বৌদি 50 টাকা উপহার দিলেন, ঠাকুমা 10 টাকা উপহার দিলেন। নমো নারায়ণ 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 ও নারায়ণ
আমাদের এই দেহের মধ্যে 18 জায়গায় ভগবান রয়েছে। কোন কোন জায়গায় রয়েছে? 18 জায়গায় ভগবান রয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাদ্য মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। আর চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাদ্য মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ করিছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভট্টাক বসি 32 গান। জিহ্বাতে নারদ মণি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে নন্দিকারা গঙ্গাজল। আই জিহ্বা সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শিকা নাই, বাহুতে বলরাম। হস্তমতে শিবপিণ্ড দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নামে মূল্যে ব্রহ্মসভা করিতেছে লীলা, ব্রহ্মমূল্যে মহাদেবে বসিল এ চন্দ্রকলা। হাতিতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে দায়ী গৌর এতক্ষণ আমি মাগো গৌরচন্দ্রিমা করলাম। এবার আপনাদের কাছে যে লীলা আস্বাদন করব, লীলাটির নাম হলো ধরাসতী। ভক্ত ধরাসতী। আমি আগেই বলেছি, ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যাবে, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। সেটা কেমন ভক্তি দেখুন, কেমন ভক্তি দেখুন। ভক্তি দৌড়ে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। আর ভক্তি তোরে জড়তারে, আপন হৃদয় মন্দিরে। আর ভক্তি তোরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। ভক্তি ধরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। গুরুরে আর ভক্তি ধরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। হে ভক্তির বাঁধন ভাবা রাখো পায়, ভক্তির বাঁধন ভাবা রাখো পায়। আর ভক্তির বাঁধন ভাবা রাখো পায়। আর ভক্তি বাঁধন বাঁধা রাখো আহা মরিলে আহা মরিলে আর ভক্তি ধরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। ভক্তি ডোরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। ভক্তি ডোরে বাঁধো যারে, আপন হৃদয় মন্দিরে। সে যে ভক্তির বাঁধন ভাবা রাখো পার, ভক্তির বাঁধন ভাবা রাখো পায়। দেখো প্রেম ভক্তি
মাখা সুরে প্রেম ভক্তি মাখা সুরে প্রেম ভক্তি মাখা সুরে প্রেম ভক্তি মাখা সুরে ভক্তির বাঁধন ভাবা তারে প্রেম ভক্তি মাখা সুরে আর ভক্তির বাঁধন ভাবা তারে প্রেম ভক্তি মাখা সুরে আর ভক্তির বাঁধন ভাবা তারে মাখা সুরে হরি 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 বল নিতাই গৌর হরি 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 বলে হরি আহা প্রেম ভক্তি ভাগ তারে পুরাকালে দ্রোণ নামে এক বৈষ্ণব অবন্তিপুর নগরে বসবাস করতেন মা। তা দ্রোণ স্ত্রীর নাম হচ্ছে ধরা। দুজনে অন্যের কাঙাল ছিল। কোনোদিন ভিক্ষা করে অন্ন জুটত, কোনোদিন জুটত না। শুধু অন্যের কাঙাল ছিল না মা, বস্ত্রেরও কাঙাল ছিল। গাছের ছাল পরে মাগো, গাছের ছাল পরে দিন কাটাতো। তাই একদিন সকালবেলা দ্রোণ নগরে ভিক্ষা করতে গিয়েছে, আর মা ধরা আমার কি করছে, গৃহেতে বসে কাঁদছে আর বলছে, হে দয়াময়, হে অনাধিরাদি গোবিন্দ, আরে কত কাল আমাকে পথে ঘাটে কাঁদাবে ঠাকুর। মাগো মা এই কি তোমার লীলা আর কত কাল, আর কত কাল, তোমার খেলা আর কত কাল পথে ঘাটে কাঁদাবে। আমায় যত দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, তাতে আমার কোনো দুঃখ নাই। কবে কবে তোমার ওই যুগল চরণ, কবে তোমার এই যুগল চরণ দর্শন পাবো ঠাকুর। ওদিকে গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী আর নারায়ণ বসে রয়েছে। মা লক্ষ্মী এই মা ধরার কথা শুনে, বার্তা শুনে শ্রীহরি নারায়ণকে বলছে, প্রভু প্রভু দেখো, তুমি দেখো তোমার ভক্ত কেমন ভাবে তোমায় ডাকছে, আর তুমি এখানে বসে আছো। তুমি একবার দেখা দাও, আমি আর সইতে পারছি না প্রভু। যখন এই কথাগুলো বলছে, সঙ্গে সঙ্গে নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারদ দেখে অবাক হয়ে গেছে, এ কি প্রভু, তোমাদের দুজনের চোখে জল কেন? মা লক্ষ্মীর চোখে জল কেন? সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন। নারায়ণ কি বলছেন? আস্তে আস্তে মা, আস্তে, বৃষ্টি পড়ছে। ঠিক আছে, স্বয়ং ভগবান সুন্দরভাবে এই ভক্তমণ্ডলীদের গান শ্রবণ করার জন্য এই পুষ্প বৃষ্টি দিচ্ছে। পুষ্পবৃষ্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই জয় গৌর জীবন তাই হরি হরি। আস্তে মা, আস্তে। তাই নারায়ণ বলছে, শোনো নারদ, তুমি যেমন একজন আমার বড় ভক্ত, তুমি যেমন আমার একজন প্রধান ভক্ত, তোমার মতো ওই মর্তধামে তোমার চেয়েও বড় ভক্ত রয়েছে। যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নারদ বললেন, কি বললেন প্রভু? আমার চেয়ে বড় ভক্ত ধরাধামে রয়েছে, মর্তভূমিতে আমার চেয়ে বড় ভক্ত রয়েছে। হ্যাঁ নারদ,
তোমার চেয়েও বড় ভক্ত রয়েছে। তুমি কি বলছো প্রভু? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, মর্তভূমির মানুষ কামনায় বাসনায় পড়ে রয়েছে, আমার আমার করে বিষয় সম্পত্তি নিয়ে পড়ে রয়েছে। আর মর্তভূমিতে আমার চেয়েও বড় ভক্ত রয়েছে। হ্যাঁ নারদ, তোমার চেয়েও বড় ভক্ত রয়েছে, তুমি দেখতে যাবে? সঙ্গে সঙ্গে নারদ বললেন, আমি যাব, আমি যাব, আমি যাব আমার চেয়ে বড় ভক্তকে, আমি তাকে দেখতে যাব মর্তভূমিতে। সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ বললেন, তবে চলুন চলুন আমার সঙ্গে। নারায়ণ বললেন, তুমি ছোট্ট বালকের বেশ ধরো আর আমি ব্রাহ্মণের বেশ ধরি। এই বলে গোলক বৃন্দাবন থেকে নারায়ণ ব্রাহ্মণের বেশ ধরলেন, আর নারদ ছোট্ট বালকের বেশ ধরে মর্তভূমিতে আসছেন। হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ হে নাথ নারায়ণ হরি শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ও শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, 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 নাথ নারায়ণ